এখন আমি এসে দাঁড়িয়ে আছি এই বুদ্ধ মন্দিরের সামনে। তো এখন আমি এই বুদ্ধ মন্দিরে প্রবেশ করব। তো আজকে 15ই ডিসেম্বর। তো আমি আজকে প্রবেশ করি আপনাদের মন্দিরের ভিতরটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলুন তবে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মন্দিরের ভিতরে প্রবেশ করেই প্রথমে রয়েছে একটা বুদ্ধদেবের মন্দির। তো আপনারা এখানে ঢোকার পরে এদিক থেকেও প্রবেশ করতে পারে, দুদিক থেকে প্রবেশ করার রাস্তা আছে। তো চলুন আগে আমি এই ঢুকে বাঁ দিক থেকে প্রবেশ করছি। তো আমি মন্দিরের ভিতরে এখন প্রবেশ করেছি। প্রবেশ করে এখন এই বাঁ দিক থেকে সিঁড়িতে করে আমি এখন মন্দিরের উপরে যাচ্ছি, যেখানে মূল মন্দিরটা আছে। তো চলুন আপনারা সঙ্গে থাকবেন, পুরোটা ভিডিও দেখতে থাকবেন। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বুদ্ধ মন্দির, চীনা মন্দির বাস স্টপ আছে, সেই বাস স্টপ থেকে আসার পরে যে আপনারা যে চীনা মন্দিরটা দেখতে পারবেন, আমি আজ এসেছি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণটা এই বুদ্ধ মন্দিরকে। এই সিঁড়ি থেকে এখন এই উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে যে আপনারা এই হচ্ছে গিয়ে মন্দিরে প্রবেশ করা গেট। তো এখান থেকে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। তো এখনও মন্দিরে পুজো শুরু হয়নি, মন্দিরে পুজো শুরু হয়নি। তো এই মন্দির, এই হচ্ছে আমাদের মেইন বা মূল মন্দির। তো এই হচ্ছে গৌতম বুদ্ধর একটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের চীনা মন্দিরের মেইন এন্ট্রান্স। দেখুন মন্দিরটা, দেখুন কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। এখানে পুরো মন্দিরটি আপনাদেরকে প্রবেশ করিয়ে ঘুরে ঘুরে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। তো আমি এসেছি আজ যে চীনা মন্দির, যে সাউথ দমদমে যে চীনা মন্দির আছে, সেই চীনা মন্দিরটাকে আজ আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরছি। তখন এই হচ্ছে গিয়ে চীনা মন্দির। তো আপনারা সবাই নাম শুনেছেন যে এখানে চীনা মন্দির বাস স্টপ আছে, কিন্তু চীনা মন্দির, এখানে যে একটা মন্দিরও আছে সেটা আপনারা দেখেননি। তো আজ আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই যে সাউথ দমদমে যে চীনা মন্দিরটি আছে, সেই চীনা মন্দিরটি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি। তো এই চীনা মন্দিরের যে মেইন যে মন্দিরটা, মূল যে মন্দিরটা, সেই মন্দিরের সামনে আমি এসেছি। এখন মন্দিরের ভিতরে এখন আমি প্রবেশ করেছি। প্রবেশ করে আমি আপনাদের সামনে ছোটো ছোটো খুঁটিনাটি যাই আছে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আপনারা যদি আজ আছে 15ই ডিসেম্বর, তো আপনারা যদি এখানে আজ পুজো হবে এবং আপনারা যদি পুজো দিতে চান, অবশ্যই এখানে 11টার সময় আসবেন এবং পুজো দিতে আসবেন। এবং এখানে 17 তারিখে আবার পুজো আছে, 17 তারিখেও আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন এবং পুজো দেখতে পারবেন। এখানে আর একটা মন্দির, আর একটা মূর্তি, এখানে আর একটা মূর্তি, কি অসাধারণ করেছে এই মন্দিরের ভিতরটা। এবং এটা আমি মূল মন্দিরের ব্যাক সাইডে এসেছি। এসে দেখুন এখানেও কি সুন্দর একটা মূর্তি সাজিয়ে রেখেছে। দেখুন এটা পুরো চীনের মন্দির, চীনের গৌতম বুদ্ধের যে মন্দির আছে, সেই মন্দিরের আদলে তৈরি করেছে পুরো এই চীনা মন্দিরের যে মূল মন্দিরটি আছে। তো আপনারা এখানে আসবেন, অবশ্যই আসবেন। পুজো আর্চার দিনে আপনাদের এই মন্দিরটা খোলা পাবেন। আপনারা এসে অবশ্যই এখানে এসে পুজো দেখবেন এবং পুজো দিয়ে যাবেন। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। তো এইটাই হচ্ছে বুদ্ধ মন্দির, এটাই হচ্ছে বুদ্ধ মন্দির। আমি আজ এসেছি চীনা মন্দিরে বা বুদ্ধ মন্দিরে। তো এই বুদ্ধ মন্দিরে সবাই বাইরের থেকে এসে আপনারা দেখে যান, ভিতরটা দেখতে পারেন না। তো আজ আমি আপনাদেরকে এই ভিতরে প্রবেশ করে এই ভিতরে কি মূর্তি আছে, কি পুজো হয়, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মন্দিরে, মূল মন্দিরে আমি এখন প্রবেশ করেছি। প্রবেশ করে এখন আমি একে একে সব আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। মন্দিরে প্রবেশ করার পরে বাঁ দিকেই রয়েছে একটা বড় মতন একটা বেল।
বা ঘণ্টা, এই ঘণ্টা বাজানো হয় পুজোর সময়। এবং দেখুন এই ওয়ালে কাজ করা রয়েছে, কত গৌতম বুদ্ধের মূর্তি করে রাখা হয়েছে এখানে এই ওয়ালে, কাচের শোকেসের মধ্যে। পুরো মন্দিরটার ভিতরেই রয়েছে গৌতম বুদ্ধের সব মূর্তি। তো আমি এখানে প্রথম প্রবেশ করলাম, প্রবেশ করে আমিও দেখে নিলাম যে কত সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছে এই মন্দিরটি। তো চলুন তবে এবার আমি আপনাদেরকে পুরো মন্দিরের নিচেটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, কোথায় কি আছে না আছে সমস্ত কিছু আমি টুকটাক যা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। এটা দেখালাম আপনাদের মূল মন্দিরটি, বুদ্ধ মন্দিরটি। এবার চলুন এবার দেখাবো আরও কত কি আছে, সব কিছু দেখার জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটি স্থাপিত হয় 25শে ফেব্রুয়ারি 1962 সালে শুরু হয় এবং এটা কমপ্লিট হয়, মেন যে মন্দিরটি তৈরি হয় 12ই অক্টোবর 1972 সালে। এটা মন্দিরের কিছু নির্দেশিকা এখানে লেখা আছে। এবার আমি মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমি একে নিচে, যেখানে বড় যখন মন্দির হয়, এখানে 28 জানুয়ারিতেও একটা বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আপনারা যদি এখানে আসবেন তো এসে দেখতে পারবেন যে এখানে যখন এই অনুষ্ঠানে কমপ্লিট হয় তখন প্রসাদ বিতরণের একটা জায়গা আছে, যে নিচে একটা করিডোর আছে, দেখুন এটা বড় একটা হলঘর আছে। সেই হলঘরের মধ্যে এখানে সব টেবিল, সব চেয়ার পেতে এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। চলুন এবার সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যখন পুজো কমপ্লিট হয় এবং 28 জানুয়ারিতে এখানে একটা বড় পুজো আছে। আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসবেন এই জায়গাটায়। এটা হচ্ছে পুজো যখন কমপ্লিট হয়, প্রসাদ যখন বিতরণ করে, এখানে সব চেয়ার টেবিল সব এখান থেকে সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সব এখানে পেতে দিয়ে সবাইকে এই প্রসাদ বিতরণ এখানে করা হয়। তো আপনারা যদি, এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এটি, আর আপনাদের ফার্স্ট ফ্লোরে রয়েছে মন্দিরটি, মূল মন্দিরটি। তো আপনারা যদি এখানে আসেন 28 জানুয়ারিতে তখন দেখতে পারবেন যে কিভাবে এই বেঞ্চ, এই টেবিলগুলিকে এখানে পেতে সবাইকে প্রসাদ বিতরণ করছে। এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড ফ্লোর, যে গ্রাউন্ড ফ্লোরে সবাই এখানে প্রসাদ বিতরণ করে। আমি এসেছি চীনা মন্দির বা বুদ্ধ মন্দিরে, গৌতম বুদ্ধের মন্দিরে। তো এখানে এখন আমি এসেছি গ্রাউন্ড ফ্লোরে, যেখানে প্রসাদ বিতরণ করে। যখন এখানে পুজো অনুষ্ঠিত হয় তো পুজোর পরে এখানে সবাইকে, এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে। তো এখানে 28 জানুয়ারিতে একটা বড় মাপের পুজো হয়। সেই সময় সবাইকে এইখানে সব টেবিল বেঞ্চ পেতে পেতে এখানে সবাইকে প্রসাদ বিতরণ করে। তো আপনারা যদি এই 28 জানুয়ারিতে এখানে আসতে চান তবে আসবেন, এসে দেখতে পারবেন যে এই মন্দিরের এই গ্রাউন্ড ফ্লোরটিকে কিভাবে সবাই সাজিয়ে রেখেছে এবং সাজিয়ে সাজিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো এইখান থেকেও উপরে যাওয়ার একটা রাস্তা আছে, মানে মূল মন্দিরে যাওয়ার একটা রাস্তা আছে। সেখানে এখান থেকে গেলে পরে আপনারা মূল মন্দিরে আপনাদেরকে যেতে পারবেন। তো এইখানে সাধারণত যারা এখানে নিচে থাকে, যারা এই মন্দিরে কর্ম করে, তারাই এখান থেকে উপরে যায়। এখানে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ক্যান্টিন। এখানে সমস্ত সব রান্নাবান্না কিচেন এখানে আছে। এখানে যখন পুজো হয় তখন এর ভিতরে সব রান্না হয়, প্রসাদ এখানে তৈরি হয়। তৈরি হওয়ার পরে সেই প্রসাদই সবাই টেবিলে টেবিলে নিয়ে আসে, সবাইকে বিতরণ করে। এসেছি আপনাদের এই মন্দিরটিকে দেখানোর জন্য, কারণ কি এই মন্দিরের ভিতরে আমি কখনো আগেও ঢুকিনি, আর আমি এখনও পর্যন্ত এই মন্দিরের ভিতরে কি আছে, কিভাবে পুজো হয়, সম্পূর্ণটা আমি এখনও পর্যন্ত দেখিনি। তাই আমি এসেছিলাম যে এখানে 15ই ডিসেম্বর এখানে একটা পুজো হবে, সেই পুজোর জন্য আমি এসেছি। এসে আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। এবং যদি চলুন এবার আমি মন্দিরের উপরে যাব, ঘন্টা বাজছে, তার মানে নিশ্চয়ই পুজো এবার শুরু হবে। তো আপনাদের পুজোটাও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। ডান দিক থেকেও এই মূল মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। চলে আসলাম মূল মন্দিরের
মূল গেটে, ফার্স্ট ফ্লোর এইটা। পুজো শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন মন্দিরে পুজো স্টার্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই একে একে এসে উপস্থিত হয়েছে। এবার এখান থেকে পুজো স্টার্ট হচ্ছে। তো এই চীনা মন্দিরে এই প্রথম আমি পুজো দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে কিভাবে এই চীনা মন্দিরে পুজো হয়। এখন মন্দিরে পুজো শুরু হয়েছে।
是佛，南无消灾延寿药师佛，南无消灾延寿药师佛，南无消灾延寿药师佛。
আজকে এসে আমি আপনাদের এই চীনা মন্দিরের পুজোটাকে আপনাকে সম্পূর্ণ দেখালাম এবং আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এসেছি আজ এই চীনা মন্দিরে। তো চীনা মন্দিরেতে এসে তো এখানে আজ আমাকে খেতে বলেছে, প্রসাদ খেতে বলেছে। তো এখানে প্রসাদটা কিভাবে খেতে হয় সেটা আপনারা আগে একটু দেখে নিন। এখানে দেখুন টেবিলের উপরে দুটো করে স্টিক দিয়েছে আর একটা করে স্পুন দিয়েছে। তো এই স্টিক এবং স্পুন এই তিনটে জিনিস দিয়ে এই প্রসাদটাকে খেতে হবে। তো কীভাবে খেতে হবে আমি আজ পর্যন্ত খাইনি। তো আজকে যেহেতু আমাকে বলেছে তো আমি একবার ট্রাই করব যে কিভাবে খেতে হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। এর সব স্টিক দিয়ে খাবার খাচ্ছে, দেখুন যেটা স্টিক দিয়ে কখনো আমি খাইনি, সবাই স্টিক দিয়ে খাবার খাচ্ছে। তো সবাই স্টিক দিয়ে খাবার খাচ্ছে, তো আমি চামচ দিয়ে খাচ্ছি। তো আজ চায়না মন্দিরে এসে তো আজকে Anh Ngọc, anh Hello. anh nêu táo cho con đi cho bánh bò. ไม่ได้เรียกตัวกูเรียกเหรอก็มันต้องคุ้มไปน้องก็ฝั่งดีกว่าน้องคุ้มไป Nếu như ông đi học thì con học ít cũng ông giờ con học bánh phật. Mày cũng thôi. mẹ hết ngày nóng cái ngày vẫn có nào gì rồi Con học sinh nó đi ba. nó không chia sẻ mấy cái con này chia sẻ này xưa con này con này quan trọng phải rồi Quay quan ăn rồi. mà có gì vui do này Mẹ. dám vô bằng năm তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে এই চীনা মন্দিরে বা এই বুদ্ধ মন্দিরে কিভাবে পুজো হয়। তো এই পুজোটা সম্পূর্ণ পুজোটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।